লিয়ান্দ্রো প্যারাদেস, ডিপল আর মলিনার এই খুনসুটি দেখুন, দেখে মনে হবে একটা সুখী পরিবার। হ্যাঁ, ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ট্রেনিং সেশনে অংশগ্রহণ করেছেন। ইতিমধ্যেই অনেক খেলোয়াড় দলের সঙ্গে যোগ দিয়ে ফেলেছেন। কোচ লিওনেল স্কালোনির পরিকল্পনায় প্রথম ধাপে বেশ কয়েকজন ফুটবলার বুয়েন্স আইরেসের এজেইজা ট্রেনিং কমপ্লেক্সে যোগদান করেছেন, যেখানে ধীরে ধীরে যোগ দিচ্ছেন দলের মূল তারকারাও। রদ্রিগো ডিপল, এনজো ফার্নান্দেস, ম্যাক অ্যালিস্টার, লাউতারো মার্টিনেজ সহ বেশ কিছু তারকা ফুটবলার। তাদের ঘিরে আবারও জমে উঠেছে আলবিসেলেস্তেদের ক্যাম্প। রিপোর্ট অনুযায়ী ইউরোপিয়ান মৌসুম শেষ করা খেলোয়াড়দের আগে ভাগেই আর্জেন্টিনায় এনে ফিজিক্যাল কন্ডিশনিং করানো হচ্ছে। এরপর পুরো দল উড়ে যাবে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে, যেখানে বিশ্বকাপের অফিসিয়াল ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ মহরণে কোনো রকমের ঘাটতি না রাখতেই স্কালোনির এমন বিশেষ পরিকল্পনা। কেন যুক্তরাষ্ট্রের কানসাস সিটিকে ভেন্যু হিসেবে বেছে নিয়েছে মাস্টারমাইন্ড স্কালোনি? এর পেছনেও রয়েছে বড় কৌশল। কানসাস সিটির আধুনিক ট্রেনিং সুবিধা, উন্নত রিকভারি সিস্টেম, নিরাপদ পরিবেশ এবং বিশ্বকাপ ম্যাচ ভেন্যুগুলোর সঙ্গে তুলনামূলক সুবিধাজনক যোগাযোগ ব্যবস্থাকে গুরুত্ব দিয়েছে স্কালোনির স্টাফরা। একই সঙ্গে দীর্ঘ টুর্নামেন্ট খেলোয়াড়দের শারীরিক চাপ কমিয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। বিশ্বকাপ জয়ী স্কোয়াডের অভিজ্ঞ মুখদের সঙ্গে নতুন প্রজন্মের নিকো পাচ, জুলিয়ানো সিমিওনে, থিয়াগো আলমাদাদের উপস্থিতি এই ক্যাম্পকে আরও আকর্ষণীয় করে তুলেছে। কাতারের স্বপ্নযাত্রার স্মৃতি বুকে নিয়ে নতুন ইতিহাস লেখার প্রত্যাশা আবারও শুরু হয়েছে স্কালোনির আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান। এই ট্রেনিং ক্যাম্পের সবচেয়ে বড় শক্তি শুধু টেকট্রিক্স বা ফিটনেস নয়, বরং দলের ভেতরের অসাধারণ বন্ধন। ডিপল, প্যারাদেস, মলিনা কিংবা লাউতারোদের খুনসুটি আর হাসি ঠাট্টা দেখলে মনে হয় তারা শুধুই সতীর্থ নয়, বরং একে অপরের পরিবারের সদস্য। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্যের পেছনেও এই ড্রেসিং রুমের ঐক্য ছিল অন্যতম বড় অস্ত্র। স্কালোনি শুরু থেকে এমন একটি পরিবেশ গড়ে তুলেছেন যেখানে সিনিয়র জুনিয়র ভেদাভেদ নেই, সবাই একই লক্ষ্যকে সামনে রেখে কাজ করে। আর সেই কারণেই প্রতিটি ট্রেনিং সেশনে শুধু প্রস্তুতির অংশ নয়, বরং দলীয় বন্ধনকে আরো শক্তিশালী করতে পারে। বিশ্বকাপের মতো দীর্ঘ ও চাপপূর্ণ টুর্নামেন্টে এই পারিবারিক আবহই আবারও আর্জেন্টিনার সবচেয়ে বড় এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারে। সব মিলিয়ে মূল অনুশীলন শুরু হবে যুক্তরাষ্ট্রের কনসাসে। এর আগে এই ট্রেনিং মূলত এক্সট্রা ফিটনেস ওয়ার্ক বলা যেতে পারে, একই সঙ্গে টিম বন্ডিং এরও অংশ। এবারের বিশ্বকাপে স্কালোনির টেকট্রিক্স আর খেলোয়াড়দের তালিকা সবকিছু মিলে আপনি কি সন্তুষ্ট? আহমেদ হাসনাইন খান, টিম স্পোর্টস।